সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমি হলাম তোমাদের জেবিএম সাগর আইটি। তোমাদের জন্য কিন্তু আর একটা জোন পুশের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারতেছো কি লেভেলের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখনও লাইক সাবস্ক্রাইব করো নাই সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। আমার স্বপ্নটা তোমরা পূরণ করে দাও। হ্যাঁ গাইস, আমার স্বপ্ন আছে একদিন আমার ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা কিন্তু প্রথমে বিমান থেকে ল্যান্ড করলাম। ল্যান্ড করতেছে একটা গাড়ির উপরে, কারণ গাড়ি ছাড়া কিন্তু কখনোই আমাদের জোন পুশ দেওয়া সম্ভব না। হ্যাঁ গাইস, গাড়ি ছাড়া কখনোই জোন পুশ দেওয়া সম্ভব না। তার জন্য কিন্তু আমরা একটা গাড়ির সাইডে নামলাম আর সোজা কিন্তু গাড়ির কাছে যাইতেছি। আর এইখান থেকে হালকা পাতলা কিছু লুট করলাম, কারণ এনিমিতে কিন্তু গাড়ি যে কোনো সময় ফুটিয়ে দিতে পারে। তারপরে কিন্তু তাদেরকে মারতে হবে, তার জন্য কিন্তু আমি হালকা পাতলা লুট করে নিলাম। আর সামনে কিন্তু বেশ কিছু টোকেন আছে, এইটি কিন্তু আমাকে কানেক্ট করতে হবে। আর কানেক্ট না করলে তো বুঝতেই পারতেছো, আর টোকেন কানেক্ট না করলে তো বুঝতেই পারতেছো আমার টিমমেটকে কিভাবে রিভাইভ দেবো আর আমি কিভাবে বক্স খুলবো। যাই হোক, এইখানে কিন্তু একটা এনিমি নামছে আর আমার কাছে কিন্তু MP40 আছে। তার জন্য কিন্তু আমি এনিমিটার কাছে রাশ দিয়ে দেই আর এনিমিটা কিন্তু ওই সাইডে যায়। যাই হোক, এনিমিটাকে যেইভাবে হোক আমাকে মারতে হবে। আর এই যে এনিমিটা ভাই দেখো, আমার এসপির অবস্থা কিন্তু অনেকটাই কমাই দিছে। আর দেখো ভাই আমার এসপি, তারপরে কিন্তু আমি MP40 দিয়ে একটা দারুণ লেভেলের হেডশট মেরে দেই। আর সোজা কিন্তু আমার টিমমেটের কাছে যাইতে হবে, কারণ তাদের কাছ থেকে টোকেন নিতে হবে আর সুপার মেডি নিতে হবে। তারপরে কিন্তু আমি আমার টিমমেটের কাছে আসি আর ওইখানে কিন্তু ফালাই দিছি আর আমি কিন্তু এইখান থেকে নিয়ে নিলাম। আর দেখো ওইদিকে কিন্তু বলতে গেলে আমাদের পুরো ফুল স্কোয়াড মরে যায়। আর আমার কাছে কিন্তু টোকেন আছে 6700। সামনে কিছু আরও টোকেন আছে, ওইগুলো কানেক্ট করতে হবে। তারপরে কিন্তু আমার টিমমেটকে রিভাইভ দিতে হবে। আর আমি কিন্তু তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যাইতেছি, বাট পিছে একটা এনিমি। দেখো ভাই আমার গাড়ির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ বানাই দিয়েছে। আমি কিন্তু ওইখান থেকে চলে আসি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। আর এইখান থেকে কিন্তু আমি সোজা আমার টিমমেটকে সুপার রিভাইভ দিয়ে দেই। আর সুপার রিভাইভ দেওয়ার পরে কিন্তু এখানে বেশ কিছু টোকেন ছিল, এটিও কিন্তু আমি কানেক্ট করে নেই। আর কানেক্ট করার পর কিন্তু ওই গাড়ির অবস্থা অনেকটাই খারাপ ছিল, তার জন্য কিন্তু আমি গাড়িটা চেঞ্জ করে নেই। আর এইখানে একটা বাইক ছিল, আমি কিন্তু এইটা নিয়ে সোজা সেফ জোনে চলে যেতে হবে, কারণ আমার কাছে তেমন একটা বেশি টোকেনও নাই আর বক্সও কিন্তু খুলতে হবে আমাকে। আর এই টোকেন তো মনে করো শেষে তাদেরকে রিভাইভ দিতেই লাগবে। আর এইখান থেকে কিন্তু আমি আমার টিমমেটের কাছ থেকে আরও টোকেন নিতে আসি। আর এখন কিন্তু আমার কাছে মোটামুটি অনেক টোকেন হয়ে গেছে। তাদের কাছ থেকে টোকেন নেওয়ার পরে কিন্তু আমার কাছে 11K টোকেন হয়ে গেছে, মানে 11,000। তারপর কিন্তু আমি সোজা এইখানে বক্স খোলার জন্য আসি। এইখান থেকে কিন্তু বেশ কিছু বক্স খুলি, বাট কিন্তু সুপার মেডি দিতেছে না। আর আগেই বক্সগুলো ছিল কিন্তু 100 টোকেন। যাই হোক, 100 টোকেন ছিল তখন কিন্তু অনেক সুপার মেডি বাইর করা যাইত, 30টা 35টা বাইর করা যাইত। আর এখন 300 টোকেন করার পরে কিন্তু সর্বোচ্চ এখান থেকে 5টা 6টা 10টা পর্যন্ত বাইর করা যায়। মনে করো 20,000 টোকেন নিয়ে বক্স খুলতে গেলে হাইস গেলে তুমি মানে 15 থেকে 16টা সুপার মেডি বাইর করতে পারবে, এর বেশি পারবে না। তাহলে বুঝতেই তো পারতেছো মানে এত সুপার মেডি কম দেয়। যাই হোক, ওইদিকে কিন্তু আমার টিমমেট অলরেডি কিন্তু একটা মরে গেছে। আমি কিন্তু রিভাইভ দিতে আসি, আর একটাকে রিভাইভ দিতে না দিতে আরেকটা মরে যায়, আবার আরেকটা রিভাইভ দিতে না দিতে দেখো আবার একটা মরে যায়, মানে পুরো ফুল স্কোয়াড মরে গেছিলো। আমি কিন্তু তাদেরকে আবার রিভাইভ দিয়ে দেই। হ্যাঁ গাইস, সুপার রিভাইভ দিয়েছি কিন্তু। আর দেখো এইদিকে কিন্তু আমি জোনের টাচ দিতে না দিতে আমাদের কিন্তু 2টা প্লেয়ার আবারও মরে যায়। আর আমি কিন্তু তাদেরকে রিভাইভ দিতে যাওয়ার জন্য মানে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু বেন্ডিং মেশিনে যাইতেছি। হ্যাঁ, আমি কিন্তু বেন্ডিং মেশিনের কাছে চলে আসি। আর এইখান থেকে কিন্তু আমার 2টা টিমমেটকে আমি সুপার রিভাইভ দিয়ে দেই। আর সুপার রিভাইভ দেওয়ার পরে কিন্তু এইখান থেকে আমাকে সোজা সেফ জোনে যেতে হবে। আর বেশি দেরি না করে কিন্তু আমি সেফ জোনে চলে আসি। আর সেফ জোনে আসতে না আসতে দেখো মানে আমাদের 2টা টিমমেট কিন্তু আবারও মরে যায়। আর আমি কিন্তু তাদেরকে আবারও রিভাইভ দেওয়ার জন্য যাইতে আসি বেন্ডিং মেশিনে। অবশেষে কিন্তু আমি আবারও 2জনকে সুপার রিভাইভ দিয়ে দেই। আর সুপার রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি সোজা সেফ জোনে যাইতে আসি, কারণ জোন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আর ওইদিকে দেখো একটা এনিমি ডাউন ছিল, আমি কিন্তু গাড়ি থেকে নাইমে কিলটা কনফার্ম দিতে পারতাম, কিন্তু ওইটা আমি করি নাই, তাহলে কিন্তু উল্টা আমি বাস খেতাম। আর এইদিকে দেখতে পারবা এখনও কিন্তু আমাদের মোটামুটি পুরো ফুল স্কোয়াড বেঁচে আছে। তার জন্য কিন্তু আমি ওইখানে রাশ দেবো ভাবছি তাদের সাথে, নাহলে কিন্তু আমাকেও প্লাস দেবে না, কারণ এখন এনিমি আছে আর 10টা লাইফ। এই যে একটা এনিমি, এটাকে কিন্তু আমি মেরে দেই। আমার কিন্তু অলরেডি 2টা কিল হয়ে গেছে।
আর ওইদিকে কিন্তু অনেকটাই এসপি জোনে কাটতেছিল, তার জন্য কিন্তু আমি এইখান থেকে গাড়ি নিয়ে সোজা একটু এদিক থেকে ঘোরাঘুরি করতেছি। এনিমি কিন্তু বেশি নেই, আমি কিন্তু আমার টিমমেটের সাথে আবারও রাশ দেব। তার জন্য কিন্তু গাড়ি থেকে এইখান থেকে আর একটু ঘোরার পরে কিন্তু আমি গাড়ি থেকে নেমে যাই। সামনে একটা এনিমি, এইটাকে কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দিয়েছি, কিন্তু আমি কিল পাইনি। পরে কিন্তু এই সাইডে আরেকটা এনিমি ছিল, দেখো ভাই আমাদের একটাকে ডাউন দিয়ে দেয়। আমি যাইতে না যাইতে ফাইনালি কিন্তু আমাদের বুয়া হয়ে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে গাইস, সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমার স্বপ্ন একদিন 100K সাবস্ক্রাইবার হবে।